আসসালামু আলাইকুম গাইজ, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি আজকে সুন্দর একটি রেসিপি তোমাদের শেয়ার করবো। আমি মনে করলাম খুব ভালো লাগে খাইতে, একটু তোমাকে লাগেও শেয়ার করে লই। তোমরাও যদি একটু খাও অনেক ভালো লাগবে। এটা কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে গরুর গোস। এই গরুর গোসটা দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে অনেক ভালো লাগে। এখানে আমি একটি মিষ্টি কুমড়া লইয়ে লইছি। মিষ্টি কুমড়াটা ঠুমা ঠুমা করে কাটতে লইছি। লইয়ে লইছি 3টা পেঁয়াজ, 6-7টা কাঁচামরিচ, ধনিয়া পাতা, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। এবার আমি আগে থেকে যে গরুর গোসটা ফ্রিজে ছিল এখান থেকে এই গোসগুলো বের করে লইয়েছি। এখানে আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে অল্প করে, বেশি করে তেল দেওয়া যাবে না, কারণ এই গোশটার মধ্যে কিন্তু আগে থেকে তেল দেওয়া আছে। যত প্রকার গরম মশলা, সমস্ত মশলা দিয়ে আমি গরুর গোশটাকে গতকাল রান্না করেছিলাম, এখান থেকে একটু রয়েছে, এটাই দিয়ে আমি আজকে রান্না করব। এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম, একটু সামান্য লবণ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ভাজিয়ে লইতাছি। একটু লবণ দিয়ে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি করে ভাজাটা হয়ে যায়, পেঁয়াজ ভাজতে খুব সুবিধা হয়ে যায়। এবার লাল লাল করে এগুলোকে ভাজিয়ে লইছি। এবার এগুলোর মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম, যাতে করে পেঁয়াজটা জানি পুড়ে না যায়। পুড়ে গেলে আবার খাইতে খারাপ দেখা যাইব, কালারটা একটু সুন্দর হতো না। এর মধ্যে আমি শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এই মশলাগুলোকে কষায় লইতেছি। মশলাগুলো কষাইতে কষাইতে যখন তেল বের হয়ে আইব, এর মধ্যে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো দিলে কিন্তু খুব ভালো হইব। খুব একদম টস 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 করতে আসে, দেখতে আসো আমার এই রান্নাটা। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার মিষ্টি কুমড়ার ফালাগুলা। সমস্ত মিষ্টি কুমড়ার ফালাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে লাইরা সাইরা এগুলোকে মিশাই নিতেছি। ভাই ও বোনেরা, তোমরা যারা আমার চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেও নাই তারা একটু কষ্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার ঢাকনা দিয়ে ঢাইকে কিছুক্ষণ রাখিয়ে দিছি। কিছুক্ষণ পরে দেখতেছি কত সুন্দর পানি বেরোয় আইছে। আমি কিন্তু এর মধ্যে একটুও পানি দেইনি। খুব ভালোভাবে এগুলোকে 10-15 মিনিটের মতো কষায় নিতে হইব। এবার ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিব কিছুক্ষণের জন্য, কুমড়াগুলো নরম হয়ে আসা পর্যন্ত। এবার আমি দেখতেছি কুমড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে আইছে। এই পর্যায়ে আমি খুন্তির সাহায্যে এগুলোকে গুতাইয়া ভাঙ্গে দিতে আসি, তাহলে কিন্তু খাইতে অনেক মজা লাগবো। দেখতেই পারতাছো খুব সুন্দর কিন্তু নরম নরম হয়ে আইছে। এই পর্যায়ে আমি এখানে রান্না করা যে গোস্তগুলো ছিল এগুলোকে দিয়ে দেব। আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিও। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সমস্ত গোস্ত এর মধ্যে আমি দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি খুব সুন্দর করে লাইরা সাইরা এইগুলোকে মিশিয়ে নিতেছি। খুব সহজ এবং অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটি করা হইতে আছে। আগের দিনে যদি রান্না করা বুঝ বেশি থাকে পরে কিন্তু এভাবে কুমড়া দিয়ে রান্না করতে পারো। এরপর আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম। পানিগুলো দেওয়ার পরে দেবো উবুস বুঝিয়ে গেছে পরাই যা। এবার খুব ভালোভাবে এগুলোকে নাইডা সেরে ঢাকনা দিয়ে ঢাকা দিব রান্না হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর যখন উতলা উঠতেছে তখন কিন্তু কড়াই থেকে পড়ে যাইতেছিল। এই জন্য আমি কি করলাম, একটা ডিস্ক কড়াই লইয়া আইলাম। এর মধ্যে আমি সমস্ত যে তরকারিগুলো ছিল এগুলোকে ঢাকনা দিয়ে এগুলোকে ঢাইলে দিলাম। খুব সুন্দর কিন্তু আমার রান্নাটা হয়ে এসেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে ধনিয়ার পাতাগুলো রেখেছিলাম, এগুলোকে আমি এখন দিয়ে দেব। ধনিয়ার পাতাটা দেওয়ার পরে কিন্তু এর ফ্লেভারটা অনেক ভালো লাগে। যারা নাকি ধনিয়ার পাতা খাইতে পারো না তারা যদি না দিলেও না দিতে পারো, জিরার গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হইব। এবার ঢাকনা দিয়ে ঢাইকে কিছুক্ষণের জন্য রাইকে পরে নামাইয়া টঙ্গরে দেখাই দিন কতটা সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে কিন্তু খাইতে সেই লাগে। গরম গরম পরিবেশন করে দেখাইতেছি। যদি আমার রান্নাটি ভালো লাগে থাকে তাহলে আমার বেশি বেশি করে সাপোর্ট করো। তোমরা খুব ভালো আমি জানি। যদি আমার ভিডিওটা তোমার সামনে যায় অবশ্যই সাপোর্ট করবা। আজ এই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।